মসজিদের জমি বর্গা দেয়া যাবে কি? যাবে, তবে ইনকামটা পাবেন মসজিদ। ইনকাম পাবে কি? মসজিদ। ওটা যেন কোনো পায় না। মসজিদ না পালে ওই মোতাল্লিদের পিটায় জেলখানায় ঢুকায় দাও। ও হারাম দিয়ে তার পেট বোঝাই করছে। মনে রাখবেন, মসজিদের সম্পদ যারা খায় ওরা কি খায়? চিৎকার করে বলেন। হারাম খায়। এতিকের সম্পদ যারা খায় কি খায়? হারাম খায়। এদের নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না। প্রিয় মা বোনেরা, আপনাদের এই মসজিদে মায়েরা আসবে। রাসূল বলেছেন, লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, কোন মেয়েকে মসজিদে আসা থেকে নিষেধ করবে না। মসজিদ আছে যেখানে আমরা আছি, সেখানে রাসূল বলেছেন দুই প্রকার লোকের জন্য দুনিয়া টিকে থাকে। কয় প্রকার? দুই প্রকার। এক হলো মসজিদ যারা আবাদ করে, মসজিদে বসে থাকে, মসজিদ ঝাড়ু দেয়, মসজিদে নামাজ পড়ে, মসজিদের জন্য কষ্ট করে। এরকম লোক আছে না নাই? এদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এরা যতদিন থাকবে দুনিয়ার টিকে থাকবে। আর শেষ রাতে উঠে যারা গুনগুন করে কাঁদে, এই দুই গ্রুপের লোকের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রাখেন। তবে মসজিদে কোনো মুশরিক রাখবেন না, মসজিদে কোনো মুনাফিক কমিটিতে থাকবে না, মসজিদের জায়গা যারা খায় এদেরকে মসজিদে রাখবেন না। এরা জাহান্নামী, যারা অবৈধ পয়সা দিয়ে পেট ভরে, এই মুশরিকদেরকে রাখবেন না মসজিদে। তবে মসজিদের জন্য যারা দেয় তাদের জীবনকে ধন্য করে দিবেন কে? মসজিদ আছে যেখানে রহমত আছে। জুমা মসজিদে যদি 1 রাকাত নামাজ পড়েন 500 রাকাতের সওয়াব আমলনামায় দান করে দিবেন কে? আর নরমাল যে সমস্ত মসজিদগুলো যেগুলোতে আপনার বাড়ির সামনে ওয়াক্তিয়া নামাজ হয়, এগুলোতে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 27 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় দান করবেন। শ্বশুর শাশুড়ি করে যৌতুক নেয়া যাবে কি? কোনোভাবেই যৌতুক নিবেন না। যৌতুক যে চাইতে চায় ওরে কুত্তার ঘু খাওয়ায় দিয়েন। কুত্তার ঘু এত না পাক না। কুত্তার ঘু খাইলে তুই কিছুদিন পরে তোর পেট পরিষ্কার হয়ে যাবে, কিন্তু যৌতুক খাইলে তোর সারা জীবন আমল নষ্ট হয়ে যাবে। 1 লোকমা যারা খায় 40 দিনের আমল বরবাদ হয়। আর যেগুলো যৌতুক খায় কত হাজার লোকমা পেটে ঢুকাইছে আল্লাহ জানে। ফরজ মোহরানা দেয়া, সূরা নিসার প্রথম পৃষ্ঠাতে 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েকে মোহরানা দাও। মোহরানা বাকি রেখে কোন নবী বিয়ে করেন নাই, পড়ানো নাই। এটা কোত্থেকে বাকি শুরু হলো? আবার কিছু গয়না দেয়, একটা আংটি দেয়, 2টা কানের রিং দেয়, দিয়ে বলে যে এত উসুল। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন মেয়েকে কিছু দিয়ে যে ফেরত চায় ও ছ্যাপ ফালায়া ছ্যাপ চেটে নেওয়ার মতো গুনাহ করে। একটা ছ্যাপ মাটিতে ফেলায় চেটে নিতে পারবেন? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির।